রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুমিন যদি উত্তম চরিত্র গঠন করতে পারে, দারাজাতাস সাইমুল কায়েম, সিয়াম পালনকারী কিয়ামকারীর মতো মর্যাদা অর্জন করতে পারবে। আল্লাহ নবী বলেছেন, ইন্নাল মুমিন লা ইদরুকু বিহুসনি খুলুকিহি, যদি মুমিন ব্যক্তি তার চরিত্রকে সুন্দর করতে পারে তাহলে তার অবস্থানটা হবে কাদারাজাতাস সাইমুল কায়েমে, সিয়াম পালনকারী কিয়ামকারী ব্যক্তির মতো তার মর্যাদা উন্নত হয়ে যাবে। সুতরাং সুসংবাদ গ্রহণ করুন হে প্রিয় মুসলিম ভাই বোনেরা। উত্তম আদর্শিত হতে পারলেই আমাদের খুলুকুর রাফি এই সুন্দর আদর্শটাকে উত্তম বিনিময় পাওয়ার পথ উন্মোচিত করে দিতে পারে। উত্তম আচরণ যদি গঠন করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা শাইউন আসকালু ফি মিজানিল মুমিন ইয়াউমাল কিয়ামাহ মিন খুলুকিন হাসানিন, কিয়ামতের মাঠে ওজনের পাল্লায় সবচাইতে যেই আমলটা ভারী হবে সেটা হলো খুলুকুন হাসানিন, উত্তম চরিত্র। এবং আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের ফাহিশ বাদীকে তিনি ঘৃণা করেন, অপছন্দ করেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জারকে ডেকে বলে, ইয়া আবু জার আলা আদুল্লুকা আলা খাসলাতাইন হুমা আখাফ আলা যাহরে, আবু জার আমি তোমাকে দুইটা খাসলতের কথা, দুইটা বৈশিষ্ট্যের কথা বলবো না যেই দুইটা বৈশিষ্ট্য ওজনে সবচাইতে ভারী হবে? তিনি বললেন, এক, আলাইকা বিহুসনিল খুলুকে, তোমার চরিত্রটাকে সুন্দরভাবে গঠন করো, ওয়াতুল সামতে, এবং দীর্ঘ নীরবতা পালন করবে, বেশি বাড়াবাড়ি কথা বলবেন না, অহিতুক কথা বর্জন করবেন। অসংখ্য হাদিস আছে, হয়তো সময় শেষের দিকে। এরপর দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার বাড়িতে বারাকা চলে আসবে, আপনার বৃদ্ধি পেয়ে যাবেন যদি আপনি সুন্দর চরিত্র গঠন করতে পারেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাহা ইন্নাহু মান উতিয়া হাদ্দাহু মিনার রিফকি ফাকাদ উতিয়া হাদ্দাহু মিন খায়রিদ দুনিয়া ওয়াল আখিরা, যে ব্যক্তিকে বিনয়ী, নম্র, অন্যের প্রতি অনুগ্রহশীলতার মতো উত্তম আখলাক দেওয়া হবে, সে যেন দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণ বারাকা অর্জন করে নিল। সুবহানাল্লাহ। ওয়াসিলাতুর রহিম ওয়া হুসনুল খুলুকে, এই যে আত্মীয়তার সাথে সুসম্পর্ক বজায় রাখা, উত্তম আদর্শ গঠন করা, এইভাবে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা, এই সবগুলোকে ইয়ামুরানি দিয়ার ওয়াজিদানি ফিল আমার, আপনাদের ঘর বাড়িতে বারাকা চলে আসবে, আপনাদের জীবনের বয়সও বেড়ে যাবে। আল্লাহু আকবার। এই ঈমান আমাদের গঠন করতে হবে, সে আখলাক গঠন করতে হবে, যে আখলাক গঠন করতে পারলেই আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন, ঈমানের পরিপূর্ণতা হতে পারবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকমালুল মুমিনিনা আহসানুহুম খুলুকান, পরিপূর্ণ মুমিন সেই যার আখলাকটাকে সুন্দর করতে পেরেছে। সুবহানাল্লাহ। তাহলে আখলাক নাই আর এদিকে আপনি বললেন মুমিন মুসলমান, আর আপনার সার্টিফিকেটে লেখেন মোহাম্মদ আব্দুল করিম লেখেন, আর কত গর্ব করেন, আর নামাজও পড়েন না, আখলাকও রাখেন না, কাজের ছেলেটাকে আপনি ধাক্কা দেন, বকা দেন, এই সব আছেন আমাদের মধ্যে, এগুলো বর্জন করতে হবে। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিম্মা নিয়েছেন উত্তম আখলাকের কথা। তিনি বলছেন, আনা যাইমুন বিবাইতি ফি রাবাদিল জান্নাহ, আমি জান্নাতের মধ্যে একটা বেষ্টনীর মধ্যে একটা ওই ব্যক্তির জন্য লিমান তারাকাল মিরা, যে ব্যক্তি গন্ডগোল করাটাকে ছেড়ে দিবে, তর্ক অহেতুক, যদিও আমার সাথে বৈধতা আছে অথবা আমি হক লড়াই করার, কিন্তু তবু আমি তার সাথে বিতর্কে যুক্ত হব না, আমি তার সাথে সংগ্রামেও যাব না। তার মানে তর্ক করলে কি ভালো হয়? পরিবেশটা আরও খারাপ হয়ে যায়। আল্লাহ নবী বলছেন, এই অবস্থায় যে ধৈর্য ধারণ করতে পারে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের বেষ্টনীর মধ্যে একটা ঘরের দায়িত্ব নেব। সুবহানাল্লাহ। ওয়া বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, আমি জান্নাতের মাঝে জিম্মা নেব যদি সেই ব্যক্তি তারাকাল কাযিবা, মিথ্যাচারিতা বর্জন করতে পারে। এই মিথ্যা ধ্বংসের মূল। নবীজি বলছেন, সত্যবাদিতাই মানুষকে কল্যাণের পথ দেখায়, মুক্তির পথ দেখায়, মিথ্যাচারিতা মানুষকে পাপাচারে নিয়ে যায়, একে জাহান্নামের পথে নিয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন, আলাইকুম বিসিদকে, তোমাদের সকলের উচিত সত্যবাদী হওয়া, সত্যবাদী হওয়া।
ওয়া ইয়াতাহাররাস সিদকা, এবং সত্যবাদিতার চর্চা অনুশীলন করা। আজকে তে কথা বললে সত্য বলবো, এইভাবে যদি সত্য বলেন, হাদিসে বলছেন সত্য মানুষকে বীর জান্নাতের নেকির দিকে নিয়ে যায়, আর নেকির কাজ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়, এবং আল্লাহর কাছে সিদ্দিক হিসাবে তার নামটা দেখা হয়। সুবহানাল্লাহ। মিথ্যা বর্জন করা জরুরি। মিথ্যা যে বলবে, মিথ্যায় যার খাদ্য হবে, মিথ্যায় যার নিঃশ্বাস হবে, মিথ্যায় যার কর্ম, আল্লাহ রাসূল বলছেন মিথ্যা তাকে গুনার দিকে নিয়ে যাবে, পাপের দিকে নিয়ে যাবে, এই পাপ তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, এই পাপ, এই মিথ্যা তাকে মৃত্যুক হিসাবে তার খাতায় নামটা লেখা হবে। লক্ষ্য করুন, জান্নাতের সর্বোচ্চ স্থান জায়গাটা পেয়ে যাবে। আলাল জান্নাত, জান্নাতের সর্বোচ্চ জায়গার জিম্মা রাসূল বলেছেন লিমান হাসানা খুলুকাহু, যে সুন্দর আখলাকটা গঠন করতে পেরেছে। সুবহানাল্লাহ।